উঠছি। গুড। আমার না কষ্ট হচ্ছে, অনেক অনেক কষ্ট হচ্ছে। এত কষ্ট আসলে নেওয়া যায় না। Then I think it's time to do it now. দেখবা, মারা যাওয়ার পর তুমি মুক্ত হয়ে গিয়েছো, তোমার সব কষ্ট দূর হয়ে গিয়েছে। আমার ভয় লাগতেছে। আর আমার আম্মুর জন্য খারাপ লাগতেছে। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? I mean, you are about to die. জানো, আমার তোমার জন্য খুব খারাপ লাগতেছে। তাহলে ফোন কাটার দরকার নেই, আমি আছি তোমার সাথে। আমার সাথে কথা বলতে থাকো, তোমার ভয় কমবে। Thank you. Thank you for always being here. For me. I love you. I love you too. I love you day and night. And I will love you forever. Now jump. খুনের শাস্তি মাত্র 11 মাস। আমরা এখন রিবা খানের বাসার সামনে অবস্থান করছি। পুলিশ ইতোমধ্যে রিবা খানের বাসার মধ্যে প্রবেশ করেছে। আমরা যতটুকু জানি পুলিশের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে রিবা খান হচ্ছে দেশের শীর্ষ ব্যবসায়ী শাহজাহান খানের একমাত্র। তাহলে কি আরিফ আহমেদ আত্মহত্যা করেননি? আরিফ আহমেদ যে আত্মহত্যা করেছেন এতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে রিবা খানকে কেন অ্যারেস্ট করা হয়েছে? আত্মহত্যায় যদি হয় তাহলে রিবা খানের বিরুদ্ধে হত্যা মামলা কেন দায়ের করা হলো? দেখেন, এই কেসটা একটু কমপ্লেক্স। প্রাথমিক অবস্থায় আমাদের কাছেও এটা স্ট্রেট ফরওয়ার্ড সুইসাইড কেসই মনে হয়েছে। আরিফের সুইসাইডের পর আমাদের হাতে তার লেখা জার্নাল আসে। সেই জার্নালে অনেকগুলো সুইসাইড লেটার লেখা আছে, যে লেটারগুলো তার পরিবার এবং প্রিয়জনদের জন্য লিখে গেছেন। সেখানে তার মোবাইল এবং ল্যাপটপের পাসওয়ার্ডও পাওয়া গেছে। আরিফ নিজের সুইসাইডের জন্য কাউকে দোষারোপ করেননি। আসলে তিনি ছিলেন একজন ডিপ্রেশনের রোগী। অনেক আগে থেকেই তিনি সুইসাইড করার চেষ্টা করেছেন। তাই স্বাভাবিকভাবে তখন মনে করা হলো যে তিনি ডিপ্রেশনের কারণেই সুইসাইড করেছেন। রিবা তো আরিফের গার্লফ্রেন্ড ছিলেন, ওনাদের মধ্যে প্রায় 2 বছর প্রেম চলছিল। আরিফের সুইসাইড নোটে কিন্তু লেখা আছে রিবার সম্পর্কে খুব ভালো ভালো কথা। কি এমন হয়ে গেল রিবার হঠাৎ করে কালপিট হয়ে গেল, তাও আবার সেটা হত্যা মামলা প্রায় 1 মাস পর? কারণটা আমি বলছি। আরিফ আহমেদ সুইসাইডের পর তার ল্যাপটপ বা মোবাইলে আমরা অ্যাক্সেস পাইনি। এদিকে পোস্টমর্টেম রিপোর্টে প্রমাণিত হয়েছে যে এটা সুইসাইড। তাই তার মোবাইল বা ল্যাপটপের প্রতি আলাদাভাবে আমরা আর গুরুত্ব দিইনি। কিন্তু ঘটনাচক্রে যখন তার মোবাইলটা এক্সামিন করা হলো তখন সেখানে অনেকগুলো ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে আসে।
আরিফ এবং রিবা টেক্সট মেসেজে প্রচুর কমিউনিকেট করতেন। হ্যাঁ, এটা স্বাভাবিক, একজন প্রেমিক প্রেমিকা টেক্সট মেসেজে কমিউনিকেট করতেই পারে, কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হচ্ছে তাদের মেসেজের বক্তব্য। আরিফের সুইসাইডের প্রায় মাসখানেক আগে থেকে রিবা আরিফের মোবাইলে প্রায় 1,500 টেক্সট মেসেজ সেন্ড করেছেন, যার 90% মেসেজেই আরিফকে সুইসাইডে উদ্বুদ্ধ করা হয়েছে। আরিফ সুইসাইড করতে ভয় পেলে বা ব্যর্থ হলে তাকে তিরস্কার করা হয়েছে। এমনকি এই টেক্সট মেসেজে আরিফকে সুইসাইডের বিভিন্ন পদ্ধতিও শিখিয়ে দেওয়া হয়েছে।